আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা। নমরুদীয় ইরাকের উরনগড়িতে জন্ম হয় এক শিশুর। একদিন সেই শিশুটি হন কালের সাক্ষী এক মহাপুরুষ। ওর বাবা ছিলেন একজন মূর্তি তৈরির কারিগর। ছেলে জন্ম হয়, বাবা খুব খুশি হন। আমার পরে আমার ছেলেই হবে ধর্মীয় পুরোহিত। সে দেবতা বানাবে এবং সে রক্ষা করবে আমার ধর্মীয় ঐতিহ্য। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে মূর্তি ভাঙার পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনা মতে ইব্রাহিম আলাইহিসসালাম বড় হতে থাকে। ইব্রাহিম আলাইহিসসালামকে তিনি নিজ ভান্ডার থেকে দান করেন অবাধ ও জ্ঞান বুদ্ধি আর দূরদৃষ্টি, কারণ তিনি তো তাকে নবী বানাবেন। তিনি তো তাকে এক বিরাট নেতৃত্বের আসনে বসাবেন। তাই ছোটবেলা থেকে তার জ্ঞান বুদ্ধি দ্রুত বৃদ্ধি হতে থাকে। কিশোর বয়স থেকে ইব্রাহিম সবকিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতে থাকেন। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবেন নিজেদের হাতে মূর্তি বানিয়ে সেগুলোকে খোদা মানা তো বিরাট বোকামি। তাই তিনি তার বাবাকে বলেন, আপনি কি মূর্তিকে খোদা মানেন? আমি তো দেখছি আপনি এবং আপনার জাতির লোকেরা পরিষ্কার ভুলের মধ্যে আছেন। সূরা আল আনাম আয়াত ৭৪। তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মানো, আমি ওদের ভয় করি না। আমি জানি ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে আরো বলেন, বাবা, আপনি কেন সেই সব জিনিসের ইবাদত করেন যেগুলো কানে শোনে না, চোখে দেখে না এবং আপনার কোনো উপকার করতে পারে না? জবাবে ইব্রাহিমের পিতা বলেন, ইব্রাহিম, তুমি কি আমার খোদাদের থেকে দূরে সরে গেলে? শোনো, এই পথ থেকে ফেরত না এলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। একদিন সব লোক এক ধর্মীয় উৎসবে যোগ দিতে চলে গেল। এই সুযোগে ইব্রাহিম আলাইহিসসালাম ওদের ঠাকুর ঘরে এলেন। দেখলেন সারি সারি দাঁড়িয়ে আছে ওদের মূর্তি দেবতাগুলো। ওদের সামনে রয়েছে দামি দামি খাবার জিনিস। ইব্রাহিম আলাইহিসসালাম ওদের বললেন, তোমাদের কি হয়েছে? এই সব স্বাদের জিনিস খাও না কেন? কি হলো, কথা বলছো না কেন? তারপর তিনি মূর্তিগুলোকে আঘাত করে ভেঙে ফেললেন, কিন্তু ঠাকুর দেবতাটিকে ভাঙলেন না, ওকে ওর জায়গায় রেখে দিলেন। উৎসব শেষে লোকেরা ফিরে এলো। দেবতার অবস্থা দেখে সবার মাথায় হাত। তারা বলাবলি করতে লাগলো, কোন জালিম আমাদের খোদার সাথে এই ব্যবহার করলো। কেউ কেউ বলল, যুবক ইব্রাহিমকে এদের ব্যাপারে সমালোচনা করতে শুনেছি, তাই সবার সামনে ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে আসা হলো। তারা বলল, ইব্রাহিম, আমাদের খোদাদের সাথে এই ব্যবহার কি তুমি করেছো? ইব্রাহিম ভাবলেন ওদের খোদাদের অক্ষমতা প্রমাণ করার এটাই সবচেয়ে বড় সুযোগ। তিনি বললেন, নয়তো ওদেরকে জিজ্ঞেস করুন কে মেরেছে ওদের, আর কেনই বা ভেঙেছে। ওই বড়টাকে জিজ্ঞেস করুন, সেই ভেঙেছে নাকি? ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে তারা খুব লজ্জিত হলো। মনে মনে বলল, আসলেই আমরা তো অন্যায়কারী। তারপর মাথা নত করে বলল, ইব্রাহিম, দেবতাগুলো যে কথা বলতে পারে না তাতে তুমি ভালো করেই জানো। তখন ইব্রাহিম সবাইকে সম্বোধন করে বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন এক পূজায় উপাসনা করো যেগুলো তোমাদের ভালো করতে পারে না, আবার মন্দও করতে পারে না। দুঃখ তোমাদের জন্য। কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এগুলোর ইবাদত করো? তোমাদেরকে এইটুকু বিবেক বুদ্ধিও নেই? এবার তারা ইব্রাহিম আলাইহিসসালামকে ঘিরে ফেললো। চারিদিকে হই হট্টগোল শুরু করে দিল। ইব্রাহিম জোর গলায় বললেন, তোমরা কি তোমাদের নিজের হাতে বানানো মূর্তির ইবাদত করবে, অথচ তোমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ? শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামের বিষয়টি তারা রাজদরবারে তুলল। তাদের রাজা ছিল নমরুদ। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সামনে হাজির করা হলো। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, তোমার প্রভুকে? এর জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম, আমার প্রভু তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তখন নমরুদ বলল, আমিও মানুষকে মারতে পারি, আবার জীবিতও রাখতে পারি। এরপর নমরুদ মৃত্যুদণ্ডে দণ্ডিত দুইজন কয়েদিকে এনে একজনকে হত্যা করলো, আরেকজনকে ছেড়ে দিল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠান। তুমি যদি সত্যি প্রভু হয়ে থাকো তবে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও। এভাবেই ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তির কাছে রাজা প্রজা সবাই পরাস্ত হলো। তাই ইব্রাহিমের কাছে পরাজিত হয়ে তারা তার উপরে ক্ষিপ্ত হয়ে উঠল, অন্ধ বর্বরতায় মেতে উঠল। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার, কিন্তু কিভাবে হত্যা করবে তাকে তারা ফয়সালা করলো। বিরাট অগ্নিকুণ্ড বানাবে, তারপর তাতে পুড়ে মারবে ইব্রাহিম আলাইহিসসালামকে।
কথাও যেমন কাজও তেমন। এক বিরাট অগ্নিকুণ্ড বানালো তারা। এটা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের জন্য এক বড় পরীক্ষা। আল্লাহ ইব্রাহিমকে বাঁচিয়ে নিতে চাইলেন। তিনি দেখতে চাইলেন ইব্রাহিম কি জীবন বাঁচানোর জন্য ঈমান ত্যাগ করে নাকি ঈমান বাঁচানোর জন্য জীবন কোরবানি করে। নমরুদ 1000 শ্রমিক দিয়ে বিশাল বড় গর্ত খনন করে তাতে রাজ্যের বড় বড় গাছগুলো ভরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুনের লীলাহানি তৈরি করছিল। এরপর ইব্রাহিমকে সেখানে হাজির করা হলো। গর্তের আগুনের বিশালতা চারিদিকে ছড়িয়ে পড়ল, আর আগুন এতটাই প্রকাণ্ড হলো যে কোনো মানুষ গর্তের ধারে কাছেও যেতে পারল না। তারা ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য এক উপায় বের করলো। তারা একটি চড়ক তৈরি করলো, অনেক উঁচু। এই চড়কে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে উঠিয়ে দিয়ে ঘুরপাক দিয়ে তাকে আগুনের মাঝখানে ফেলে দেওয়া হবে। তিনি আগুনে পড়ে কিভাবে ছাই হয়ে যাবে সেটা দেখার জন্য নমরুদ এবং তার মন্ত্রিপরিষদ গর্তের অনিত দূরে উঁচু মঞ্চ করে বসে দেখছে। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে চড়কে উঠিয়ে ঘুরপাক দিয়ে ফেলে দিবে। সেই মুহূর্তে তার ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আপনাকে আগুনে ফেলা হচ্ছে। আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে বাঁচিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো কোনো অন্ধ খোদার ইবাদত করি না, যিনি তার বান্দার দুঃখ কষ্টগুলো নিজের চোখে না দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই মুহূর্তে ঈমান থেকে টলেন নাই, যার কারণে এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। রহমতের ফেরেশতা চড়কের একপাশে ভর করে থাকায় চড়ক ঘোরানো যাচ্ছিল না। সেই সময় শয়তান এসে নমরুদকে কুবুদ্ধি দিল কিছু নগ্ন মেয়ে নিয়ে এসে চড়কের সামনে বসিয়ে দিতে, কারণ এই অবস্থা থেকে ফেরেশতারা সেখানে থাকতে পারবে না। অবশেষে নগ্ন মেয়েদেরকে এনে এলাকার যুবকদের মাধ্যমে অবৈধ কাজ করানো হলো। ফলে ফেরেশতারা লজ্জায় থাকতে না পেরে চলে গেল। তারপর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলো। পরবর্তীতে ওই মেয়েগুলো রাষ্ট্রীয় মর্যাদা দান ও চিহ্নিত করার লক্ষ্যে তাদের কপালে তিলক পরানো হলো, যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত। এর কিছুক্ষণ পরেই তাকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করা হলো। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে আদেশ করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, কিন্তু পুড়ে যাচ্ছেন না, সুস্থ সুন্দর আছেন। এটা দেখে নমরুদ সহ্য করতে পারছিল না, তাই সে আগুনের প্রতি হুঙ্কার ছেড়ে বলল, এই আগুন, আমার দুশমনকে তুই কেন জ্বালাতে পারিস না? তোর পোড়ানোর শক্তি ধার্য শক্তিকে রোহিত হয়ে গেছে নাকি? সে সময় আগুনের মধ্যে হতে আওয়াজ বের হয়ে এলো, এই নমরুদ, আমার মধ্যে ধার্য শক্তি আছে কি নেই আর পোড়ানোর শক্তি আছে কি নেই তুই নিজে আয়। তোকে সহ তামাম দুনিয়া পুড়িয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের একটি পশমও পোড়াতে পারি না, কারণ পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহর হুকুম মেনে চলছে। এখনো যদি ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর ইব্রাহিমের যদি ঈমান থাকে, তাহলে আগুনকে ফুলের বাগান বানানোর ক্ষমতা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর কর্তৃত্ব যতগুলো পরীক্ষা ছিল তার মধ্যে